কিন্তু সিটি রাইডে আমার মনে হচ্ছে লিকোমলি একটু হিট বেশি হচ্ছে। আমার ভালো বলতে যে পাওয়ার বাড়ছে বা ইনিশিয়াল একটা স্পিড বাড়ছে এমন কিছু লক্ষ্য করতেছি না, কিন্তু লিকোমলি ফুল সিনথেটিকের সাউন্ড আমার কাছে তুলনায় মোতুল নিয়ে আমি লং ট্যুর দিলাম ব্যাক টু ব্যাক 5 বার। রিসেন্টলি আমি মোতুল থেকে লিকোমলি ইঞ্জিন অয়েলে শিফট করছি। আমি আগে মোতুল 10W40 ফুল সিনথেটিক ইউজ করতাম, আর রিসেন্টলি আমি লিকোমলি ফুল সিনথেটিক 10W40 ইউজ করতেছি। এখন অনেকে আমার কাছে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অনেকে কমেন্ট করে, ভাই কেমন পারফরমেন্স পাচ্ছেন, কেমন পারফরমেন্স পাচ্ছেন। দেখেন, আমি মাত্র 174 কিলোমিটার চালাইছি লিকোমলি ফুল সিনথেটিকটা দিয়ে, ঠিক আছে। এখন 174 কিলোমিটারে একটা ইঞ্জিন অয়েল সম্পর্কে ফুল রিভিউ দেওয়া কখনো সম্ভব না। তাছাড়া এটা আমার বাইকে ফার্স্ট লিকোমলি ইউজ করা, তা একটা বাইকে ফার্স্ট যে কোনো বা ইঞ্জিন অয়েল ইউজ করে সেটা দিয়ে কিন্তু আশানুরূপ পারফরমেন্স পাওয়া যাবে না, কারণ এর আগে আমি ইউজ করতাম মোতুল 10W40। এখন যখন আমি আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন করছি তখন কিন্তু আপনার একেবারে 100% যে ড্রেন হয় ব্যাপারটা কিন্তু এমন না, কিছু অংশ হলেও থেকে যায়, 2% 1% যদিও থাকে, ওইটা কিন্তু এই ইঞ্জিন অয়েলের সাথে আবার মিক্স হবে না। সেক্ষেত্রে ইঞ্জিনের পারফরমেন্স একটু 19-20 হইতে পারে, একটু গরম হইতে পারে বেশি, ঠিক আছে। তো অনেকে আমার কাছে যেহেতু প্রশ্ন করতেছে, আমি আমার মতো করে যতটুকু আমার কাছে ফিল করতেছি আমি ততটুকু আপনাদেরকে বলে দিব, কিন্তু এইটা আমার ফাইনাল রিভিউ না। ফাইনাল রিভিউ দিব আমি সেকেন্ড টাইম যখন লিকোমলি 10W40 ফুল সিনথেটিক আমার বাইকে ইউজ করব তখন গিয়ে। এইটা জাস্ট আমি নর্মালি 174 কিলোমিটার 175 কিলোমিটার রানিং, 175 কিলোমিটারে কতটুকু ফিল করছি, কি কি চেঞ্জ পাচ্ছি সেইটা। তো সর্বপ্রথম আমি বলবো সাউন্ডের কথা, যে আমার কাছে লিকোমলি ফুল সিনথেটিকের সাউন্ড আমার কাছে মোতুল 10W40 ফুল সিনথেটিকের থেকে অনেক বেশি ভালো লাগছে। মানে লিকোমলির সাউন্ডটা অনেক বেশি স্মুথ আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এইটার সাউন্ড অনেক বেশি স্মুথ। মোতুল 10W40ও স্মুথ সাউন্ড ছিল, কিন্তু এইটা আমার কাছে আরেকটু বেশি স্মুথ মনে হচ্ছে, জানি না কেন। আর আমার কাছে ওরকম রেকর্ড নাই যে আমি মোতুল 10W40তে কেমন সাউন্ড ছিল ওইটা আপনাদেরকে শোনাবো। লিকোমলিরটা আমি শোনাই দিতে পারবো, আপনারা যদি কেউ চান ডেডিকেটেড ভাবে আমি একটা ভিডিও বানাই দিব, কিন্তু মতুলেরটা আমার কাছে নাই, যে কারণবশত মতুলেরটা আমি শোনাইতে পারতেছি না। লিকোমলিরটা এখন আমি ইউজ করতেছি, এখন শোনাতে পারবো। তা আমার কাছে লিকোমলির সাউন্ডটা স্মুথ লাগছে সর্বপ্রথম। এরপরে আসি ইঞ্জিন হিটের বিষয়। ভাই, ইঞ্জিন হিটের বিষয়টা নিয়ে আমি কোনোভাবে স্যাটিসফাইড না কেন, লিকোমলি আমি এর আগে ইউজ করতাম হচ্ছে মোতুল 10W40। এর আগে আমি মোতুল 10W40 ইউজ করতাম, আর এখন আমি ইউজ করতেছি লিকোমলি 10W40। হিটের বিষয়টা একদম সেম। আরও কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে আমার কাছে লিকোমলি হিট একটু বেশি হচ্ছে মোতুলের তুলনায়। মোতুল নিয়ে আমি লং ট্যুর দিলাম ব্যাক টু ব্যাক 5 বার, অতটা গরম আমি লক্ষ্য করি নাই যেটা আমার লিকোমলি সিটি রাইডে গরম হয় এখন ইঞ্জিন। এখন বলতে পারেন যে সকাল টাইমে আপনি লং ট্যুর দিচ্ছেন, এই জন্য হয়তো বা আপনার ইঞ্জিন তখন গরম হয় নাই, সব কিছুরই একটা কারণ হতে পারে। আর সামনে ঈদের ছুটিতে আবার লং ট্যুর দিব, তখন লিকোমলির ফুল পারফরমেন্স সম্পর্কে বুঝতে পারবো। কিন্তু সিটি রাইডে আমার মনে হচ্ছে লিকোমলি একটু হিট বেশি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। এখন এখানে কারণ আছে, কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি। ইঞ্জিন অয়েলও 100% এখন যে লিকোমলি ইউজ করতেছি এমন না, 100% লিকোমলির সাথে 2-1% বোতলের ইঞ্জিন অয়েলও ইউজ হয়ে যাচ্ছে। কারণ পুলিশ মামা কি বলে, হাত তো জাগাইলো, কারে জাগাইলো তা কে জানে, কি একটা অবস্থা দেখেন। তো হিটিং ইস্যুটা আমি ফেস করতেছি, মানে কালকে রাতেও আমি মানে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে রেগুলারই চেক করতেছি, একটু হিটিং ইস্যু আমি লক্ষ্য করতেছি সিটি রাইডে। এখন ফার্স্ট টাইম ইউজ করলে এরকম হবে এটা আমারে আমি যখন সুজুকি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাইছি, এর আগে যখন মোতুল শিফট হয়েছিলাম ইসিএসটার থেকে, তখন ওরা বলে দিয়েছিল যে কোনো ইঞ্জিন অয়েল ফার্স্ট টাইম শিফট করলে ওইটা 100% ওই ইঞ্জিন অয়েলটাই থাকে না, ওর ভিতরে 2-1% 3% ওই পুরাতন ইঞ্জিন অয়েলটাও থাইকা যায়। তো দুইটা তো কখনো এক হবে না, দুই ব্র্যান্ডের দুইটা ইঞ্জিন অয়েল কখনো এক হবে না, পারফরমেন্সের একটা বিষয় আছে। সেকেন্ড টাইম থার্ড টাইম গিয়ে এটা একদম কমপ্লিট হয়ে যায়, একটা ইঞ্জিন অয়েল একটা বাইকে ভালো পারফরমেন্স দেওয়া শুরু করে, ঠিক আছে। তো আমি এবার বলি পারফরমেন্সের কথা। ভাই, আমার কাছে এই জিনিসটাই সব থেকে ভালো লাগছে লিকোমলি 10W40, যে এইটা একটা পারফরমেন্স বুস্টেড
ইঞ্জিন অয়েল আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, মানে আমার বাইকটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে, অনেক বেশি মানে সফট হয়ে গেছে, কেমন যেন থ্রোটল রেসপন্স, মানে ধরলেই বাইক একটা দৌড় দেয়। আহ, মানে ইনিশিয়াল পাওয়ার যে অনেক বেশি বাড়ছে এমন না, বাট পাওয়ারটা আগের মতোই, কিন্তু পাওয়ারটা স্মুথ। মানে একটা সময় আমি যখন আমার বাইক, আমি যখন মতুল 10W40 তে রাইড করতাম, জানি না এটা অন্য কারোর সাথে হয়েছে কিনা, আমার সাথে হচ্ছে দেখে আমি বলতেছি। তা আমি যখন ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে, ধরেন আমি গাড়ি 100-তে রান করছি, রান করার পরে আমি একটা সামনে একটা যে কোনো জ্যাম আসছে বা যে কোনো একটা কারণে আমার গাড়িতে আবার গাড়ির স্পিড কমাইতে হয়েছে। আমার গাড়ির স্পিড ধরেন 15-20-এ নিয়ে আসছি, এখন তখন তো আমার বাইক চালাইতে হবে ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারে। তো ওই সময়গুলোতে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে আমার বাইকটা কেন জানি না আগে একটু মানে আটকে আটকে চলতো, মানে কেমন যেন একটু জৈমা জৈমা চলতো, এরকম একটা ফিল ছিল। কিন্তু এখন রিকোমল ইউজ করার পরে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে কখনো এরকমটা ফিল করি নাই যে বাইক আটকে আটকে চলতেছে, বাইক আটকে আছে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে অনেক বেশি স্মুথ চলে। এটা আমি জানি না অন্য কারোর সাথে হয়েছে কিনা, আমার সাথে হয়েছে দেখেই আমি এটা শেয়ার করলাম। ঠিক আছে, ওয়েট, আমি একটু জ্যামটা ছাড়াইনি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এই যে জ্যাম, এই জ্যামে থাইকা মনে করেন যে মাথা হ্যাং হয়ে যাবে। ভিডিও তো বানানো পরের কথা। তো আমরা যেখানে ছিলাম যে আপনার পারফরমেন্সের বিষয়ে, তা পারফরমেন্স পাচ্ছি এই বাইকের টপ নচ। তবে আমি হাইওয়েতে এখন পর্যন্ত যাইতে পারি নাই। আমি সিটি রাইডে আর কত 70-80-র বেশি তো উঠানো যায় না। ঢাকা শহরে তো ট্রাফিকের কথা তো আপনারা আমার থেকে ভালো জানবেন। তো যে কারণে ঢাকা শহরে ওইভাবে আসলে টানাটানি করে দেখা যায় না। হাইওয়েতে না গেলে এক্সাক্ট পারফরমেন্স, আসলে লং এর পারফরমেন্সটাই আসলে কেমন ওইটা বলতে পারবো না। এখন সিটি রাইডে যেরকম পাচ্ছি আমার কাছে অনেক বেশি স্মুথ মনে হচ্ছে পারফরমেন্স। আমার কাছে মতুলের থেকে পারফরমেন্স অনেক বেশি ভালো মনে হচ্ছে। এখন অনেক বেশি পারফরমেন্স ভালো বলতে যে পাওয়ার বাড়ছে বা ইনিশিয়াল একটা স্পিড বাড়ছে এমন কিছু লক্ষ্য করতেছি না, কিন্তু যতটুক যা আছে অনেক বেশি স্মুথ মনে হচ্ছে মতুলের থেকে। মানে স্মুথনেসের একটা অন্যরকম ফিল পাচ্ছি, যেটা আমি মতুলে পাইতাম না। এখন কেন পাইতাম না মতুলে তা জানি না। আর যেহেতু লিকোমলি ফার্স্ট ইঞ্জিন অয়েলে আমি এত বেশি স্মুথনেস পাচ্ছি, তাহলে সেকেন্ড থার্ড যখন ইউজ করবো তখন অনেক বেশি ভালো পারফরমেন্স পাবো, এটা আমি আশানুরূপ। এরপরে বলি যে মেজর যে জিনিস সেটা হচ্ছে গিয়ার শিফটিং। অনেকে বলেন গিয়ার শিফটিং এর সাথে ইঞ্জিন অয়েলের সম্পর্ক কি? ভাই, সম্পর্ক আছে। আমার কাছে মতুলের থেকে আপনার লিকোমলিতে গিয়ার শিফটিং অনেক বেশি স্মুথ মনে হয়েছে। এখন এটা প্র্যাকটিক্যালি যারা জিক্সার ইউজ করেন তারা একবার লিকোমলি ইউজ করবেন, ইউজ করে আমাকে জানাবেন যে আমি আসলে ইনফরমেশনটা সঠিক দিছি কি ভুল দিছি। এটা 100% একটা বেস্ট ইঞ্জিন অয়েল এই গিয়ার শিফটিং এর জন্য, কারণ গিয়ার শিফটিংটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি মানে অ্যাকুরেট হয়েছে। আগে আমার নিউট্রাল করতে অনেক বেশি প্যারা হইতো, এখন এই ইঞ্জিন অয়েল ইউজের পরে নিউট্রাল, এখন যদিও বাইক চলতে চলতে 10,000 কিলো চালায় ফেলছি, বাইকের অনেক কিছু সফট হয়ে গেছে। কারণ গিয়ার, সুজুকির গিয়ার কিন্তু সর্বপ্রথম অবস্থায় একটু মানে টাইট থাকে, মানে একটু হার্ড থাকে। ঠিক আছে, আস্তে আস্তে ওটা সফট হয়ে যায়, তো সেই সফট হয়ে গেছে। আর এই ইঞ্জিন অয়েলের কারণেও যতটুকু ভালো পারফরমেন্স পাচ্ছি সব মিলাই একটা পারফেক্ট মুডে চলে আসছে বাইকটা, বুঝছেন? তো এরপরে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে মাইলেজ কেমন পাচ্ছি। দেখেন, মাইলেজের বিষয়টা তো আসলে এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত, এখানে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ আল্লাহ, পাওয়া সোজা করতে পারতেছে না। ইস রে, বিপদ কার যে কিভাবে আসে। লাগাই দিছে মনে হয়। আল্লাহ, এরকম বিপদ কখনো না দাও। আহ, তো যাই হোক, এরপরে আসি মাইলেজের বিষয়। তো মাইলেজের বিষয়টা আমি এখন পর্যন্ত খেয়াল করে উঠতে পারি নাই, কারণ আমি ভাই 100 179 কিলোমিটার আনি। এখন 179 কিলোমিটার আমি কি রিভিউ দিব? এখন আপনারা বলতেছেন দেখা আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভাবে ভিডিও বানাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত ফুললি রিভিউ দেওয়ার সময় আসে নাই। তো মাইলেজের বিষয়টা আমি এরপরে যখন ফাইনাল রিভিউ দিব তখন বলে দিব। ফাইন, এখন মনে করেন আমি এখন পর্যন্ত একবার ফুল ট্যাঙ্ক করিও নাই, যে ঢাকা শহরে ফুল ট্যাঙ্ক করলে একবার 1 মাস চালাইতে পারি বাইক। এখন 1 মাস তো সময় হয় নাই আমি বাইকে যে আপনার লিকোমলি ফুল সিনথেটিক যেটা ইউজ করতেছি, সেটা সর্বোচ্চ আমার গেলে 10 দিন, 10 দিনটা 10 দিনও হয়, হ্যাঁ 10 দিনের মতো হয়েছে, 10 দিন। এর থেকে ভালোভাবে আমার আসলে
বোঝানো সম্ভব না 10 দিনে। তো মাইলেজের বিষয়টা, তারপরে পারফরমেন্স, হাইওয়ে পারফরমেন্স সবকিছু মিলায় আমি একটা লং ভিডিও এর পরবর্তীতে বানাবো। ততদিন পর্যন্ত এই ভিডিও, তবে হ্যাঁ, আমার কাছে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আমি মতুল ইউজ করব নাকি লিকোমল ইউজ করব, ভাই ইঞ্জিন অয়েল দুইটাই ভালো, দুইটাই ইউজ করতে পারেন। এটা একটু স্মুথনেস বেশি ফিল করতেছি আমি। পাওয়ার কিন্তু কমে নাই, মনে করেন যে পাওয়ার কমে গিয়ে আপনার স্মুথ হয়েছে ব্যাপারটা এমন না, পাওয়ার কিন্তু আগের মতোই পাচ্ছি, কিন্তু তার ভিতরে একটা স্মুথনেস পাচ্ছি এক্সট্রা। তার ভিতর গিয়ার শিফটিং অনেক বেশি ভালো, সফট হয়ে গেছে। তারপরে আপনার হিটিং ইস্যু তো আছে, হিটিং ইস্যু তো না এটা বলবো না, হিটিং ইস্যু আছে, অনেক বেশি হিট হয় না, তবে হিট সিটি রাইডে ভালোই হিট হয়। ঠিক আছে, এরকম হিট হইতো হচ্ছে আমি যখন ইসিএসটার ইউজ করতাম মিনারেলটা, তখনও এরকম হিট হতো। ঠিক আছে, মোতুল 2-3টা ইউজ করার কারণে মোতুলে হিটিং ইস্যুটা একটু কম ছিল, মানে হিট হতো না এমন না, হিট হতো, একটু কম ছিল নর্মালের তুলনায়। কিন্তু এটা আবার হিটিং ইস্যু পাচ্ছি, এখন ফাইনাল রেজাল্ট দিব যখন, তখন বলে দিব আসলে কতটুকু হিটিং ইস্যু আছে কতটুকু নাই। তবে সাউন্ড বলেন, পারফরমেন্স বলেন, সবকিছু মিলায়া লিকোমলি একটা ভালো ব্যালেন্সড ইঞ্জিন অয়েল এবং পারফরমেন্সও মোটামুটি ভালো দিচ্ছে। তো আপনারা যদি কেউ চান সুজুকি জিক্সার এফআই এবিএস, সুজুকি এফআই, সুজুকি কার্বুরেটর, মানে এই আমার যে সিরিজটা, এই সিরিজটা ইউজ করবেন, লিকোমলি ইউজ করতে পারেন। ফার্স্টটায় হয়তো বা ভালো রেজাল্ট পাবেন না, এটা সব ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেই। সেকেন্ড থার্ডে অনেক বেশি ভালো ভালো আপনার পারফরমেন্স পাবেন, এটা আমি শিওর বলতে পারি। তবে হ্যাঁ, ইঞ্জিন অয়েল ইউজ করার সময় অবশ্যই একটা অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করার চেষ্টা করবেন, কারণ কপি ইউজ করলে যে ব্র্যান্ডের ইউজ করেন ওইটা কপি, ওইটা থেকে ভালো পারফরমেন্স পাবেন না। শুধু শুধু আপনার মনে হবে যে ইঞ্জিন অয়েলটা মনে হয় ভালো না, বা ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডটা মনে হয় ভালো না। ওই অমুক ইউটিউবার একটা খারাপ জিনিস প্রমোট করছে, তমুক ইউটিউবার একটা খারাপ জিনিস প্রমোট করছে, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ইঞ্জিন অয়েল ইউজ করার কিছু বিষয় আছে। আপনি যদি ভালোভাবে ইঞ্জিন অয়েল ইউজ না করতে পারেন, অরিজিনালটা একদম যেটা অরিজিনাল ওইটা যদি ইউজ না করতে পারেন, তাহলে কিন্তু পারফরমেন্স আপনি কোনোদিন ভালো পাবেন না। তো সবসময় একটু অরিজিনাল ইঞ্জিন অয়েল দেখে ইউজ করার চেষ্টা করবেন, যতভাবে চেক করা যায়। আর সব থেকে ভালো হয় অথরাইজড ডিলার পয়েন্ট, অথরাইজড শোরুম থেকে নিলে সব থেকে বেস্ট। এইখানে ডুপ্লিকেট হওয়ার চান্স খুব কম থাকে। আর সবসময় চেক করে নেবেন যে আপনি যে বোতলটা থেকে আপনার ইঞ্জিন অয়েল দিচ্ছে, ওই ইঞ্জিন অয়েলের বোতলটা যে ইনটেক আছে কিনা, মানে ক্যাপটা আগে পরে আনলক হয়েছে কিনা, এটা একটু খেয়াল করবেন। কারণ অনেক জায়গায় এরকম আছে যে সবকিছু অরিজিনালি থাকে, আপনি যখন স্ক্যান করবেন সবকিছুই আসবে, কিন্তু ওই বোতলটা আগে থেকে খোলা। সেক্ষেত্রে আর কি ওই আগে বোতল একজন ইউজ করে ওইখানে আবার ওরা পুনরায় রিফিল করে ইঞ্জিন অয়েল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ইনফরমেটিভ হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।